স্বাগতম। আজ ১৩ জুন ২০২৫। ইরান ও ইসরায়েল সংঘাতে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আজকের প্রাসঙ্গিক আপডেট প্রকাশ করছি। ইসরায়েলের আক্রমণ। আজ সকালে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নাম দিয়ে বড় আকাশভিত্তিক অভিযান শুরু করে। ২০০টিরও বেশি যুদ্ধবিমান পাঠানো হয় এবং ১০০টারও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়, যার মধ্যে রয়েছে নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র, ব্যালিস্টিক মিসাইল কারখানা ও সাবেক আইআরজিসি প্রধানদের বাড়ি। এই আক্রমণে মৃত্যু হয় আইআরজিসি প্রধান হোসেইন সালামি, চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি ও কয়েকজন পারমাণবিক বিজ্ঞানীর। ইরানের প্রতিক্রিয়া। ইরান প্রায় ১০০টি ড্রোন ইসরায়েলের দিকে ছোড়ে, যা ইসরায়েল ভূপাতিত এবং মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থান নিয়েছে। উভয় দেশের আকাশপথ বন্ধ। ইসরায়েলে অ্যালার্ট রয়েছে জঙ্গি বিমান ও রকেট হামলার জন্য। বিশ্ব ও অর্থনৈতিক প্রভাব। তেলের দাম ৭%-ও বেশি বেড়ে প্রতি ব্যারেল 74.40 USD-তে পৌঁছেছে। বিশ্ববাজারে স্টক, বন্ড, ডলার ও নিরাপদ হ্যাভেন বিনিয়োগে বিশেষ পরিবর্তন দেখা গেছে। সরাসরি বিকিরণ বা পারমাণবিক বিপদ ইরানের IAEA রিপোর্টে না থাকলেও সতর্কতামূলক অবস্থান বজায় রাখা হয়েছে। রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিক্রিয়া। ইসরায়েল এই হামলাকে বলছে, দে স্ট্রাক টু প্রিভেন্ট ইরান গেটিং আ নিউক্লিয়ার ওয়েপন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই বলেন, ইসরায়েলকে কঠোর প্রতিশোধ দেবে। যুক্তরাষ্ট্র বলেছে তারা সরাসরি জড়িত নয়, তবে ইসরায়েলের সঙ্গে কোঅর্ডিনেশন ছিল এবং তাদের অগ্রাধিকার মধ্যপ্রাচ্যের তাদের সেনাবাহিনীর সুরক্ষা। অন্য দেশ যেমন যুক্তরাজ্য, জাপান, সৌদি আরব, ওমান সংকট শিথিলের আহ্বান জানিয়েছে। সারসংক্ষেপ। ১. ইসরায়েল গভীর আকাশ হামলা চালিয়েছে। ১০০টারও বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা। ২. উচ্চ পর্যায়ের কমান্ডার ও বিজ্ঞানীরা নিহত। ৩. ইরান ১০০টারও বেশি ড্রোন হামলা চালিয়েছে। ৪. তেলের দাম ৭%-ও বেশি বৃদ্ধি, বিশ্ববাজারে অস্থিরতা। ৫. যুক্তরাষ্ট্র বলেছে তারা অভিযানে ক্ষুদ্র ভূমিকা রেখেছে, তবে সতর্ক। ৬. ডিপ্লোম্যাটদের মুখে শান্তি, কিন্তু উত্তেজনা চলছে।